ESP8266 সম্পর্কে আমরা কম বেশি সকলে জানি, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো ESP32 সম্পর্কে। তো ESP32 কি আর এটা ব্যবহার করে আপনারা কি কি করতে পারবেন এই সমস্ত নিয়ে আজকের ভিডিও। তো সাধারণত আমরা জানি যে NodeMCU ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারি, তার ভিতর জ্যামিং অ্যাটাক, ক্যাপাটিভ পোর্টাল অ্যাটাক এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাটাক আছে। কিন্তু এই চিপসেটটা NodeMCU থেকেও অনেক বেশি শক্তিশালী। ESP32 ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারি ওয়াইফাই পেনিট্রেশন এর ক্ষেত্রে, যেমনটা এটা ব্যবহার করে আপনারা জামার এবং এর পাশাপাশি ক্যাপাটিভ পোর্টাল ইভেন্ট টুল তো তৈরি করতে পারবেন। বাট এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা আপনি NodeMCU ব্যবহার করেও তৈরি করতে পারবেন না, সেটা হলো ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। যেমনটা আমরা জানি যে কালি লিনাক্সে আমরা ওয়াইফাই এর উপর হ্যান্ডশেক অ্যাটাক করতে পারি। তো ওয়াইফাই হ্যান্ডশেক অ্যাটাকে এরকম হয় যে আপনি যে ওয়াইফাইটা হ্যাক করতে চাচ্ছেন ওটার উপর একটা রিকোয়েস্ট পাঠানো হয় এবং তারপর ওটার হ্যান্ডশেক ফাইল কালেক্ট করা হয় এবং এই হ্যান্ডশেক ফাইলটাকে পরবর্তীতে অফলাইনে ডিকশনারি, পাসওয়ার্ড অ্যাটাক এবং আরও বিভিন্ন ধরনের যে ব্রুট ফোর্স অ্যাটাকের টেকনিক রয়েছে ওইগুলো ব্যবহার করে ওই পাসওয়ার্ডটা বের করা হয় এবং তারপর ওই পাসওয়ার্ডটা খুঁজে বের করার পর ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, আপনি যে ওয়াইফাইটাকে হ্যাক করবেন সিম্পলি ওটার যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, দেখেন কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে গেলে ওইটার ইনক্রিপ্টেড পাসওয়ার্ড ওয়াইফাই আপনাকে দিবে এবং আপনার ওই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডের জায়গায় রিয়েল পাসওয়ার্ডটা দিতে হবে। যখন ওই পাসওয়ার্ডটা মিলে যাবে তখনই কিন্তু আপনি ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হতে পারেন। তো এক্ষেত্রে হয় কি, এই যে ডিভাইসটা এটা ব্যবহার করে আপনি এই ধরনের অ্যাটাক করতে পারেন যে সিম্পলি ওই যে হ্যান্ডশেক ফাইলটা ওইটাই আপনি ক্যাপচার করে নেবেন, যার ফলে আপনি পরবর্তীতে আপনি অ্যাটাক করতে পারবেন। তো অ্যাটাকটা এরকম যে ওই হ্যান্ডশেক ফাইলটা যখন আপনার কাছে অফলাইনে থাকবে অর্থাৎ ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, তো ওটার উপর আপনি ডিকশনারি অ্যাটাক করতে পারবেন। তো এটাই হলো মূলত টেকনিক। তো আজকে আমরা এই অ্যাটাকটা দেখবো যে এটা আসলে কিভাবে করা যায়। তো ESP32 কে প্রোগ্রাম করতে হবে আর কম্পিউটার স্ক্রিনেই আমরা দেখবো সবকিছু। সো লেটস গো। সো গাইজ, এখন আমরা দেখবো ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টুল কিভাবে আমরা ESP32 বোর্ডে ফ্ল্যাশ করতে পারি। তো গিটহাবে গিয়ে আমরা ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টুল লিখে সার্চ করলে আমরা এই প্যাকেজটা পেয়ে যাব। এই প্যাকেজের ভিতরেই ফ্ল্যাশ টুল এবং তাছাড়া বুট লোডার এবং এর পাশাপাশি পার্টিশন টেবিলের ফাইল পেয়ে যাব। তো এই জায়গা থেকে আমাদের আসলে এইটা ডাউনলোড করে নিতে হবে। তো গিটহাব থেকে কিছু ডাউনলোড করার জন্য সরাসরি কোডে চাপ দিতে হবে এবং তারপর ডাউনলোড জিপ। তো এটা ডাউনলোড করলে আমরা বিল্ড ফোল্ডারের ভিতর বুট লোডার, পার্টিশন টেবিল এবং ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টুলের বিন ফাইল পেয়ে যাব। তো এই গেল আমাদের ফ্ল্যাশ করার যে তিনটা ফাইল লাগবে সেই তিনটা। আর এখন আমাদের ডাউনলোড করতে হবে ফ্ল্যাশার টুল। তো সিম্পলি এই জায়গায় একটু নিচে আসলে আমরা এটার ফ্ল্যাশার টুলটা পেয়ে যাব। তো এই জায়গায় আমরা আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশ করার টেকনিকটা কি, আসলে কোন কোন টেকনিক ফলো করে ফ্ল্যাশ করতে হবে, যদিও ওটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এই জায়গায় আমরা নিচে আসার পর এই জায়গায় ফ্ল্যাশ নামক একটা অপশন পাবো। ওকে, তো এই যে ফ্ল্যাশটা এইটা ওপেন নিউ ট্যাপ করব। তো এই জায়গায় আমরা আসলে ফ্ল্যাশার টুলের ফাইলটা পেয়ে যাব। ওকে, তো এই জায়গায় দেখতে পারবেন ফ্ল্যাশ ডাউনলোড টুল। ওকে, তো এই যে টুলটা এই জায়গা থেকে এখন সিম্পলি আমাদের সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর ডাউনলোড সিলেক্টেড। এই টুলটা আমরা চাইলে বিভিন্ন অপারেটিং সিস্টেমে কিন্তু ব্যবহার করতে পারি, যেহেতু আমি উইন্ডোজ ইউজার। সো এই জায়গা থেকে খুব সিম্পলি এটার উপর সিলেক্ট করবেন ফ্ল্যাশ ডাউনলোড টুলস। তো এই জায়গায় ডাউনলোড সিলেক্টেডের উপর চাপ দিলে আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর আজ লাইক যেমনটা আমি বলছিলাম যে গিটহাব থেকে ডাউনলোড করার জন্য কোড এবং তারপর ডাউনলোড জিপ এটার উপর প্রেস করতে হবে। তো এই ফাইলগুলো জিপ ফাইলে ডাউনলোড হবে এবং এখন আমাদের করণীয় কাজ হলো জিপ ফাইল এক্সট্রাক্ট করা। তো খুব সিম্পলি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি জিপ ফাইল দুটো এক্সট্রাক্ট করে ফেলছি। জিপ ফাইল আসলে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা অনেকে প্রশ্ন করতে পারেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিপ ফাইল রয়েছে। তো খুব সিম্পলি উইন্ডোজ কম্পিউটারের শো মোড অপশনে গিয়ে এক্সট্রাক্ট টু করলেও হয় অথবা এক্সট্রাক্ট অল, যদি আপনার 7-zip অথবা কোনো প্রকার জিপ ফাইল ভাঙার প্রোগ্রাম থাকে তো এরকম আসবে। আর যদি কিছু না থাকে এক্সট্রাক্ট অল এটার উপর চাপ দিয়ে এক্সট্রাক্টে চাপ দিবেন, সরাসরি আপনার যে ফাইলটা ওইটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং তারপর আপনি এক্সট্রাক্টেড ফাইলটা পেয়ে যাবেন। তো এই জায়গায় অলরেডি যেহেতু আমি এক্সট্রাক্ট করে রাখছি, এটা হলো সেই গিটহাব থেকে ডাউনলোড করা যে ESP32 এর ওয়াইফাই পেনিট্রেশন টুলের ফোল্ডারটা ছিল ওইটা। তো এটার ভিতর প্রবেশ করলে বিল্ড ফোল্ডারের ভিতর বুট লোডার দেখতে পারবেন এবং এর পাশাপাশি পার্টিশন টেবিলের ফাইল দেখতে পারবেন। তো প্রত্যেকটাই আসলে বিন এক্সট্রাকশনের ফাইল হয়ে থাকে। তো এখন আমাদের ফ্ল্যাশার টুলটা ওপেন করতে হবে। তো ফ্ল্যাশ টুলটা ডাউনলোড করার পর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন ওর ভিতর। তখন ফ্ল্যাশ ডাউনলোড টুল এটার উপর ডবল ক্লিক করবেন, করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গায় আপনাকে আসলে সিলেক্ট করতে হবে আপনি কোন চিপটার উপর ফ্ল্যাশ করবেন। তো যেহেতু আমরা ESP32 তে করবো, ESP32 সিলেক্ট করবেন, করার পর ওকে চাপ দিবেন। তো এই জায়গায় আমাদের আসলে এরকম আসবে। তো অবশ্যই এটাকে আমার যেহেতু এই ফাইলগুলো আমি আগেও ফ্ল্যাশ করছি তো এরকম আমার সামনে দেখাচ্ছে, বাট আপনাদের এই জায়গায় ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করব হলো যে ফাইলটা, সেটা হলো পার্টিশন ফাইল, কারণ প্রথমত পার্টিশন হওয়া জরুরি, তারপর বুট লোডার ইনস্টল হবে এবং তারপর ফ্ল্যাশার, যদি এগুলো একসাথেই সবকিছু হবে। তো প্রথমত আমাদের এই জায়গায় ফাইল সিলেক্ট করতে হবে। তো খুব সিম্পলি এই জায়গার উপর ক্লিক করে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে। আর আমি যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম গিটহাব থেকে ESP32 ওয়াইফাই পেনিট্রেশন
টুল মাস্টার যে ফোল্ডারটা ওটার ভিতর ঢুকবো, ওটার ভিতর ঢোকার পর আমি বিল্ডের ভিতর যাব এবং বিল্ডের ভিতর গিয়ে সর্বপ্রথম আমাদের পার্টিশন টেবিল এটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয়টায় আমাদের সিলেক্ট করতে হবে বুটলোডার এবং 3 নাম্বারটায় আমাদের সিলেক্ট করতে হবে ESP32 Wi-Fi penetration tool.bin ফাইলটা এবং প্রত্যেকটা ফাইলই bin এক্সট্রাকশনের। তো এখন এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো যথাক্রমে এই জায়গায় আপনারা যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা বসাতে হবে 0x এবং তারপর 8000 এবং তারপর 0x এবং তারপর 1000 আর এটা 0x 10000। সো গাইস গিটহাবে প্রবেশ করলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে ফ্ল্যাশ করার যে পদ্ধতি এই জায়গায় লিখে দেওয়া রয়েছে যে কোন জায়গায় কত ফ্ল্যাশ সাইজ এবং কি ভ্যালু দিতে হবে। তো সিম্পলি এই জায়গায় পার্টিশন টেবিলের জন্য এটা ব্যবহার করতে হবে, বুটলোডারের জন্য এটা ব্যবহার করতে হবে এবং ফাইনালি আমরা যে ফাইলটা ফ্ল্যাশ করবো সেটার জন্য এটা দিতে হবে। তো অ্যাজ লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি ভ্যালুগুলো সেট করছি। তো এখন যেটা স্পিড সিলেক্ট করতে হবে ওটা 40 মেগাহার্টজই থাকবে এবং এই জায়গায় থেকে SPI মোড থাকবে DIO, বাদ বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ রাখলেই হবে। তো এখন আমাদের যে ESP32 বোর্ডটা ওটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তো এই জায়গায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় দুটো কম পোর্ট আইছে, তো আমার কম পোর্টে হয়তো অন্য কোনো ডিভাইস কানেক্টেড এই জন্য এরকম আসতেছে। খুব সিম্পলি আমি আমার নোড এমসিইউটাকে আবার খুলে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কম অন অলরেডি আমার পিসিতে রয়েছে, তো ওটা সিলেক্ট করা যাবে না। আবারও নোড এমসিইউটাকে পিসিতে ইনসার্ট করলাম। তো এই জায়গায় দেখেন নতুন একটা পোর্ট আইছে, সেটা হলো COM4। তো এটাতেই আমাদের নোড এমসিইউ রয়েছে কারণ আমি সাথে সাথে লাগাইছি, শব্দ হয়েছে আর এই জায়গায় ডিভাইস আইছে। আর এই জায়গায় যে BAUD এই জায়গায় আপনারা সিলেক্ট করবেন এই একদম শুরুতে যেটা রয়েছে এইটা এবং এরপর স্টার্টের উপর চাপ দিবেন। তো খুব সিম্পল এই জায়গায় এরকম লোড নিবে টার্মিনালে এবং এর পাশাপাশি এই জায়গায় একটু পরে ফ্ল্যাশিং শুরু হয়ে যাবে। ফ্ল্যাশিং প্রসেসটা একটু লেন্দি, এটার জন্য আপনাকে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে। সো গাইস ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেলে এরকম লেখা আসবে ইজ স্টাব অ্যান্ড সেন্ড ফ্ল্যাশ ফিনিশ। তো এই জায়গায় ফিনিশ লেখা আইছে এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে গ্রিন যে লাইনটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ডিভাইসটি ফ্ল্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। সো গাইস প্রথম যে স্টেপটা ছিল আমাদের ফ্ল্যাশ করা ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের নোড এমসিইউটাকে আমাদের পিসি থেকে ডিসকানেক্টেড করে ফেলতে হবে। ওকে, তো এখন আমাদের নোড এমসিইউটাকে একটি পাওয়ার ব্যাংকের সাথে লাগাতে হবে এবং তারপর ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট দেখব। ঠিক আছে, তো চলুন আমাদের নোড এমসিইউটাকে এখন আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেখি। সো গাইজ আমরা এখন অ্যাটাকটা পারফর্ম করে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের যে ESP32 ডিভাইসটা রয়েছে ওটাকে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে। তো এই জায়গায় দেখতেছেন আমি পাওয়ার ব্যাংকের সাথে ডিভাইসটা কানেক্ট করছি আর এই জায়গাটায় দেখতেছেন লাল বাতি জ্বলতেছে, তার মানে ডিভাইসটা অন হয়ে গেছে। আর যেমনটা এই জায়গায় গিটহাবে লেখা ছিল যে আমাদের ফ্ল্যাশিং স্টেপ কমপ্লিট হয়ে গেছে, তো এখন ESP32 কে পাওয়ারও করা হয়ে গেছে। তো এখন ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবো এবং যেটার পাসওয়ার্ড হবে MGMT admin। সো আপনার ফোনের ওয়াইফাই সেটিংয়ে আসার পর আপনারা ম্যানেজমেন্ট এপি নামে একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবেন। তো এখন এই জায়গায় আপনাদের সেই পাসওয়ার্ডটি লিখতে হবে MGM এবং তারপর T এবং তারপর অ্যাডমিন। এটা লিখে কানেক্টে চাপ দিলে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। এই জায়গায় লেখা আসবে কানেক্টেড টু ডিভাইস ক্যান প্রোভাইড ইন্টারনেট, কারণ এটা কোনো রাউটার না যে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিবে। তো এখন আপনার ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে লিখতে হবে 192.168.4.1। তো এটা লিখলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ESP32 Wi-Fi penetration testing tool। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো SSID রয়েছে, তার ভিতর ডেভিল একটা, রিয়েলমি C25, রিয়েলমি 5 এরকম আরো বেশ কয়েকটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। তো যেটার উপর অ্যাটাক করবেন সেটার উপর সিলেক্ট করতে হবে। আর তাছাড়া আপনি এটাকে রিফ্রেশও করতে পারেন, সিম্পলি রিফ্রেশ বাটনে প্রেস করলে রিফ্রেশ হয়ে যাবে যদি আপনার টার্গেটেড ওয়াইফাই না আসে কোনো ক্ষেত্রে। তো এরপর নিচে যে অপশনটি রয়েছে এটা হলো অ্যাটাক কনফিগারেশন। এই জায়গায় গেলে আপনারা 3 ধরনের অ্যাটাক দেখতে পারবেন। প্রথম যে অ্যাটাকটি ওটি হলো হ্যান্ডশেক অ্যাটাক, দ্বিতীয় যে অ্যাটাকটি সেটা হলো PMK ID অ্যাটাক এবং লাস্টের যে অ্যাটাকটি ডস অ্যাটাক। তো ডস অ্যাটাকটি ব্যবহার করে আসলে ওয়াইফাইকে জ্যাম করা যায়। তো অ্যাটাকটাও করা অনেক সহজ, সিম্পলি এই জায়গায় কত টাইম ধরে অ্যাটাক হবে টাইমটা দিবেন এবং তারপর অ্যাটাকের উপর চাপ দিলে অ্যাটাক শুরু হয়ে যাবে এবং ওয়াইফাই জ্যাম হয়ে যাবে। তো যেহেতু এটা আমরা আগে অন্যান্য ESP মডিউলে দেখছি, তো এই কারণে এটা নতুন করে চেক করার কিছু নেই, এটা কাজ করে। তো আমরা এই জায়গায় হ্যান্ডশেক অ্যাটাক করবো। তো এই জায়গায় সিম্পলি অ্যাটাক টাইপ হ্যান্ডশেক এবং এই জায়গায় দেখেন আমাদের যে অ্যাটাক মেথড, এই জায়গায় মেথড সিলেক্ট করতে হবে। তো বিভিন্ন ক্ষেত্রে ওয়াইফাইতে বিভিন্ন ধরনের মেথড কিন্তু কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে একটি কাজ না করলে অন্যটি এভাবে কিন্তু চেক করে দেখতে পারেন। ওকে, তো এই জায়গায় আমার অ্যাটাক টাইম আউট দেওয়া 60 সেকেন্ড। তো অ্যাটাকটি আমি যখন পারফর্ম করবো তখন আমার সামনে টাইমার উঠবে। তো খুব সিম্পল আমি এখন অ্যাটাকের উপর চাপ দিলাম, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টাইমার উঠতেছে। ওকে, আর আসলে এই যে ফোনটা এটা ওই ওয়াইফাইটার সাথে কানেক্টেড ছিল বাট ডিসকানেক্টেড হয়ে গেছে। এর কারণে এই অ্যাটাক চলাকালীন সময়ে আসলে যে ওয়াইফাই গুলো থাকে সবগুলোকে ডিসকানেক্ট করে ফেলানো হয় আর ওই ওয়াইফাই গুলো যখন রিকানেক্ট হয় তখনই হ্যান্ডশেক ফাইলটা কিন্তু জেনারেট হয়ে থাকে। ঠিক আছে, তো এখনো কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়নি, আজ লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাট আমি আবারও চেষ্টা করতেছি। এই সাইডের ওয়াইফাই গুলো কিন্তু কানেক্ট হওয়া জরুরি।
আসলে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করার জন্য। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে আমাদের অ্যাটাকার ফোনে যে ওয়াইফাইটা ছিল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে। তো তার মানে আমাদের অ্যাটাকটি পারফর্ম করা হয়ে গেছে। তো খুব সিম্পলি আমরা যে ফোনটা দিয়ে অ্যাটাক করতেছিলাম ওটাতে গিয়ে আবারও আমাদের সেই ম্যানেজমেন্ট এপিতে কানেক্ট হব এবং কানেক্ট হয়ে এই পেজটি রিফ্রেশ করব। তো নিচে এই জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন বেশ কিছু হ্যাশ কোড আইছে। তো এটাই আসলে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড। আর আমাদের হ্যাশ ফাইলটি এখন ডাউনলোড করতে হবে। তো খুব সিম্পলি ডাউনলোড HCCAPX ফাইল, এটার উপর ক্লিক করব। তো এখন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এই ফাইলটা ব্যবহার করেই কিন্তু আমরা এখন পাসওয়ার্ড অ্যাটাক করতে পারবো। তো চলুন পাসওয়ার্ড অ্যাটাকটি করে দেখা যাক। সো গাইজ, আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটির নাম HashSuite. তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে হবে এবং ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাওয়ার পর এটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তো এই জায়গা থেকে যদি আপনাদের অন্যান্য কিছু হিজিবিজি আসে তো সিম্পলি ক্লিয়ার অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে ইন্টারফেসটি একদম আমার যেমন রয়েছে এরকম হয়ে যাবে। তো আমরা পূর্ববর্তী যে ফাইলটা ডাউনলোড করছিলাম এখন ওটা ইম্পোর্ট করতে হবে। তার আগে আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে যে WPA-PSK এবং এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা WPA ওয়াইফাই এর উপর অ্যাটাক করব আর ওয়ার্ড লিস্ট ব্যবহার করে, সেজন্য এই দুটো করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর আমরা ইম্পোর্টের উপর প্রেস করব এবং এই জায়গা থেকে আমাদের যে ক্যাপচার ফাইলটা ছিল ওটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এরকম ইউজার অ্যাডেড আসবে এবং তারপর আপনারা ওকে করে দিবেন। তো এটাকে আপনারা দেখতে পারবেন যে ডেভিল লেখাটি আইছে এবং তারপর জিজ্ঞাসা চিহ্ন আইছে। তার মানে ওয়াইফাই পাসওয়ার্ডটি এরা জানে না। তো এখন ওটা আমাদের বের করতে হবে। তো খুব সিম্পলি আমরা একদম লাস্টের অপশন প্যারামসে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনের সিপিইউ থ্রেড কতগুলো ইউজ হচ্ছে, তারপর ব্যাটারি লিমিট সিলেক্ট করা, আর তারপর যদি আপনার ফোনে জিপিইউ থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাটাকটি অনেক বেশি দ্রুত হবে। তো এখন আমাদের যে ফাইলটা লাগবে সেটা হলো alt list। আর বাদ বাকি সেটিংগুলো চেক করে নেবেন আমার এখানে যেমন আছে তেমন আপনার আছে কিনা। যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এরকম তো এগুলোকে আনসিলেক্ট করে নেবেন। তো এখন আমরা যে অ্যাটাকটি করব তো তার জন্য আমাদের ওয়ার্ড লিস্ট ফাইল অ্যাড করতে হবে। ওয়ার্ড লিস্ট ফাইল কি? ওয়ার্ড লিস্ট ফাইল হলো পাসওয়ার্ড লিস্ট। এই জায়গায় 1 মিলিয়ন 10 মিলিয়ন বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিস্ট থাকে। তো ওই লিস্টগুলোই আসলে অ্যাটাক করা হয়। তো এই জায়গায় আপনারা GitHub থেকেই কিন্তু এই ধরনের লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন। আর এই লিস্টগুলো .txt ফাইলে হয়ে থাকে। আজ লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করেছি এই জায়গায় অ্যাটাক করার জন্য। তো খুব সিম্পলি এখন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করতে হবে। তো এই জায়গায় গিয়ে দেখেন ওয়ার্ড লিস্ট ফাইল, এটার উপর সিলেক্ট করে অ্যাড এ প্রেস করতে হবে। অ্যাড এ প্রেস করার পর আমরা যে ফাইলটা ব্যবহার করে অ্যাটাক করতে চাই, অর্থাৎ আমাদের মনে হয় যে এই পাসওয়ার্ড লিস্টটা ভিকটিমের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের সাথে মিলতে পারে, সেটা সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পর এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট ফাইলে সিম্পলি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো এই জায়গায় দেখতে পারবেন ওয়ার্ড লিস্ট ফাইলে আমার ওই ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে। তখন স্ট্যাটাসে যাব, গিয়ে পেলের উপর প্রেস করব। সো গাইজ, ওটাই প্রেস করার পর কিছুক্ষণ পর আমাদের অ্যাটাকটি কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গায় দেখা যাচ্ছে যে অ্যাটাক রুল 15 অন ওয়ার্ড লিস্ট, মানে অ্যাটাক রুলের 15 নাম্বার যে পাসওয়ার্ডটা ছিল ওটার ভিতরেই আসলে আমাদের পাসওয়ার্ডটা রয়েছে। তো এই জায়গা থেকে 15 নাম্বারে যেটা ওইটার সাথে আমাদের ওয়ার্ড লিস্টের ফাইলটা মিলে গেছে। তো এখন আমরা এই জায়গায় আসলে দেখতে পারবো যে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন ছিল ওটা এখন নেই। খুব সিম্পলি এই জায়গায় পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা চেষ্টা করবো এই ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্যবহার করে ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়ার, যে আসলে এই ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক হলো কিনা। তো আমি এই জায়গায় পাসওয়ার্ডটি লিখে কানেক্টের উপর প্রেস করলাম। তো এই জায়গায় আমাদের ডিভাইসটি আমাদের টার্গেটেড ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের অ্যাটাকটি সম্পন্ন হয়েছে। সো গাইজ, আপনারা যদি প্রোগ্রামিং এর কোনো প্রকার ঝামেলা ছাড়া এই ডিভাইসটি কিনতে চান তাহলে আপনি newbdshop.com ওয়েবসাইট থেকে কিনতে পারেন। তো সিম্পলি গুগলে গিয়ে newbdshop লিখে সার্চ করলে আপনি newbdshop.com ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এই জায়গায় গিয়ে হ্যাকিং ডিভাইসের উপর ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইস পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো ডিভাইস এই জায়গা থেকে কিনতে পারবেন এবং এই ডিভাইসটি প্রি প্রোগ্রাম অবস্থায় আপনারা মাত্র 650 টাকায় কিনতে পারবেন। তো এই যে প্রাইস রেটটা এটা খুবই কম দিনের জন্য থাকবে, কারণ মার্কেটে চিপসেট শর্টেজ শুরু হয়ে গেছে। তো তখন এই ডিভাইসটির দাম আরো বেড়ে যেতে পারে। তো চেষ্টা করবেন দ্রুত কেনার, আমাদের এই স্টক থাকা অবস্থায় আমরা এই কম দামে বিক্রি করতে পারবো। আর তাছাড়া আপনারা এটি নন প্রোগ্রাম অবস্থায়ও কিনতে পারেন, কিনে পরবর্তীতে আপনার ইচ্ছা মতো এটিকে এই প্রোগ্রাম করে নিতে পারেন। আর গাইজ, আপনি যদি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে চান তো তাহলে technicalbangla.com ওয়েবসাইট থেকে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স কিনতে পারেন। এই কোর্সটি আপনারা মাত্র 599 টাকায় কিনতে পারবেন। স্পেশাল একটি ডিসকাউন্ট চলতেছে সীমিত সময়ের জন্য। আর তাছাড়া নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রয়েড হ্যাকিং, ওয়েব সিকিউরিটি, ফেসবুক সিকিউরিটি এক্সপার্টের মতো কোর্স আপনারা পেয়ে যাবেন technicalbangla.com ওয়েবসাইটে। এবং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং সহ আরো বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেবল আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।